মাসের জুমাও পড়ে গেছে শাবানের শেষ দিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শাবানের শেষ দিনে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ফাকালা, তিনি বললেন, ভাষণে বক্তব্য তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি, ও ম্যানকাইন্ড, ও মানবতা, ও বিশ্ব মানবতা, শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, অবশ্যই আপনাদের সামনে, তোমাদের সামনে, রাসূল বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের সামনে এক বিরাট মাস তোমাদের সামনে এসে গেছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর ভাষণের বক্তব্য দেখেন, রাসূল কি বলছেন, যে তোমাদের সামনে কদ আযাল্লাকুম শাহরুন আযীম, বিরাট এক মাস, রহমতের মাস তোমাদের সামনে এসে গেছে। সুবহানাল্লাহ। সন্নিকট হয়ে গেছে। এটা কি রকম মাস? শাহরুন মুবারাকুন, এটা বরকতময় মাস, খুবই বরকতের উপর বরকত, শানদার বরকত, মর্যাদাপূর্ণ, কতিপয় আল্লাহ প্রদত্ত বরকতের এক ঝর্ণার নাম হচ্ছে রমজান মাস। আমি আমার বক্তব্য বলছি না, আমাদের বিশ্বনবীর ভাষা এবং বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এরপরে নবীজি বলছেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আমার উম্মত শোনো, এটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে, এমন একটি মহিমান্বিত আজিমুশান রাত আছে, যেই রাতের মর্যাদা হাজার হাজার মাসের ইবাদতের চেয়েও এক রাতের মর্যাদা এত বেশি। এমন একটি রাত আল্লাহ পাক এই রমজানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী, ও আমার সাহাবীরা, এই জন্য এই মাসকে গুরুত্ব দিতে হবে। এরপরে আমাদের নবী কি বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের রমজান দিনের বেলায় উপবাস রাখা, আল্লাহর জন্য রোজা রাখা, এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কি, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রমজানের 30 দিনের 30 রাত, প্রত্যেকটা রাতে ইবাদত করাকে আল্লাহ পাক নফল করে দিয়েছেন। নফল হলেও দিনের মর্যাদা যেভাবে বেশি, রমজান শরীফের রাতের মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমি তাফসীর করতে গিয়ে একটা হাদিস বলছি, ভিতরে একটা হাদিসের এই অংশের তাফসীর। আল্লাহর হাবিব প্যারা মাহবুব নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলছেন, আমার কোন উম্মত, আমার কোন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত, ঈমান আর সওয়াবের আশায়, বলেন ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত, ঈমান এবং সওয়াবের আশায় যদি রোজা রাখে, এগুলো থাকতে হবে। কিন্তু আপনার শরীর বড় হয়ে যাচ্ছে, ডাক্তাররা বলছে রোজা রাখো, শরীর কমানোর উদ্দেশ্যে রোজা রাখা, আর আল্লাহর দরবারে সওয়াবের আশায়, পরকালে মুক্তির আশায়, জান্নাত পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় মুহাব্বত নিয়ে রোজা রাখা কি এক নাকি ব্যবধান আছে? অনেক ব্যবধান আছে, এক নয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যে উম্মত ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত, ঈমান এবং সওয়াবের আশায় যে উম্মত একটি রোজা পালন করবে, আল্লাহর হাবিব বলেছেন, ওই বান্দার জীবনের তামাম জিন্দেগির যত রকমের গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এটা রমজান। এরপরে ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই উম্মত দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলায় বান্দিগি করবে, জাগ্রত থাকবে, সোজা জাগ্রত থেকে আল্লাহর গোলামি করবে, সময় কাটাবে, জিকির করবে, দরুদ পড়বে, তেলাওয়াত করবে, আল্লাহর গোলামি করবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলায় আল্লাহর গোলামি করে সময় কাটাবে, বিশ্ব নবী বলেছেন, আমার উম্মত, ওই উম্মতেরও তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে দিনে এবং রাতে যেন তোমার বান্দিগিতে সময় কাটাতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বত নিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। হাদিসে আছেন, এবার নবীজি এই হাদিসের মধ্যে, এই বক্তব্যের মধ্যে আরো কি বলছেন দেখেন, অনেক লম্বা। মান তাকাররাবা ফীহি বিখাসলাতি মিনাল খায়র,
যেই বান্দা মান তাকাররাবা, যেই বা যারা কাছে আসবে, নিকটবর্তী অবস্থান করবে, ফিহি বিখাসলাতিন মিনাল খাইর, রমজান শরীফে যেই বা যারা একটা ভালো কাজ করবে, নফল কাজ করবে, একটা যে কোনো প্রকারের কল্যাণময় কাজ করবে, আল্লাহর রাসূল বলছেন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু, অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যেই সওয়াব পেত, রমজান শরীফ আমার কোন উম্মত যদি একটা নফল কাজও করে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নফল করবেন আপনি, পাবেন ফরজের সওয়াব। গেছে। এরপরে আল্লাহর পয়গম্বরে বলছেন কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু, যে উম্মত রমজান শরীফে একদিনের একটা ফরজ আদায় করবে, মনে করেন একদিনে ফরজ নামাজ 5 ওয়াক্ত, কোন উম্মত যদি একদিনে 1 ওয়াক্ত ফরজ নামাজ রমজানে আদায় করে, নবীজি বলছেন অন্যান্য মাসে 70 দিনের 70টা ফরজ নামাজ আদায় করলে, 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে যত সওয়াব আল্লাহ পাক দিত, পবিত্র রমজান শরীফে আমার কোন উম্মত যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে আদায় করে, 70 ওয়াক্ত ফরজের সওয়াব দিয়ে দিবেন। বলুন আল্লাহু আকবার। সওয়াবের কমতি মালিকের কাছে কি আছে? মালিকের কাছে কি সওয়াবের অভাব আছে? ওয়া হুয়া হাইয়ুন কাইয়ুম ওয়া হুয়াল কাদির ওয়া হুয়া কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, জু চাহতা হে করতা হে ফাআলুল লিমা ইউরিদ, যা চাই তাই করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। আপনি আর আমি যা চাই তাই করতে পারি না, করলে খবর আছে, আছে না? কিন্তু পৃথিবীতে এমন কোন দ্বিতীয় পারসন নাই যা ইচ্ছা তাই করতে পারবে, মনে যা চাই তা খেতে পারবে, মনে যা চাই তা দেখতে পারবে, মনে যেদিকে চাই সেদিকে ছুটাছুটি করতে পারবে, এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন এবিলিটি আল্লাহ পাক পৃথিবীতে কাউকে দেয় নাই। এই গুণের অধিকারী হচ্ছেন একজন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার মালিক, আমার মালিক আল্লাহ। আমি আর আপনি করতে পারবো না, কারণ আমাদের জন্য সীমানা নির্ধারিত আছে। দেখবো কোথায়, খাবো কি, করবো কি, নির্দিষ্ট সীমানার ভিতরে থাকতে হবে। আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, আমার গুনাহগার উম্মত অল্প হায়াত পায়, অন্যান্য নবীর উম্মতেরা 300 বছর, 500 বছর, 600 বছর হায়াত পায়। আল্লাহ, আমার উম্মতেরা তো মাত্র 60-70 বছর পরে তাদেরকে চলে যেতে হচ্ছে। এই জন্য আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে এমন মর্যাদা দিলেন, ও নবী, আপনার কোন উম্মত যদি রমজান শরীফে একদিনের একটা ফরজ আদায় করে, 70 ফরজের সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? রাসূলের উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? উম্মত শুকরিয়া আদায় করো, উম্মত কৃতজ্ঞতা প্রকাশ করুন, উম্মত না শুকরিয়া হইও না। আগেকার নবীরা পর্যন্ত রাসূলের উম্মত হওয়ার জন্য আবেদন করেছিল, আপনি আমি আমরা কেউ আবেদন করি নাই। আবেদন না করার পরে আমাদেরকে রাসূলের যে উম্মত আমরা হতে পারলাম। বলুন মন থেকে, দিল থেকে, প্রাণ থেকে আবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দ্রুত বলতে হচ্ছে, খেয়াল করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরুস সবর, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। বলেন কিসের মাস? রমজান মাস হচ্ছে শাহরুস সবর, ধৈর্যের মাস। কেমন ধৈর্য রমজান এসে যায়, ধনীদের মধ্যে ধৈর্য এসে যায়, গরিবদের মধ্যে ধৈর্য এসে যায়, মধ্যবিত্তদের মাঝেও ধৈর্য এসে যায়। মানুষের ভিতরে ধৈর্য হচ্ছে একটা বেশি কাজ করে। রমজান শরীফে মানুষ ধৈর্যশীল, এই গুণটা বেশি তাদের ভিতরে কাজ করে। আমার রাসূল বলছেন, ওয়া হুয়া শাহরুস সবর। আর যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবর মানে কি? আবার এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। as-sabr নাফসুল হাবসুন নাফস, মিশকাত শরীফের সূরা মিরকাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন, সবর মানে কি? ওটা হাবসুন নাফস, নিজেকে ধরে রাখা, স্থির রাখা, এটাকে সবর বলে। এজ এক্সাম্পল, মনে নফসের ভিতরে আপনার নফসে, আমার নফসে নাউজুবিল্লাহ বিভিন্ন কুমন্তরণ আসলো, বিভিন্ন জায়গায় ঘুরতে ইচ্ছা করে, না ঘুরে নিজের নফসকে এক জায়গায় বেঁধে রাখার নাম হচ্ছে সবর। সুবহানাল্লাহ বলবেন। এটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি। শাহরুস সবর, সবর ইসলামী শরীয়তে সবর কাকে বলে? হাবসুন নাফসি
মিন সুইল মুনকারাত লিরাদাইল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসকে সকল গুনাহ থেকে বিরত রেখে এক জায়গায় বেঁধে রাখতে পারা, এটাই সবর। এই চরিত্র যেই উম্মতের ভিতরে পাওয়া যাবে, আল্লাহর পয়গম্বর বলছেন ওয়া সাওয়াবুহু আল জান্নাহ, ওই ধৈর্যশীল ইমানদারের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। মুখ দিয়ে জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। জান্নাত পাওয়ার জন্য ধৈর্যশীলের গুণ আপনার ভিতরে থাকতে হবে। ধৈর্য মানে গায়ে একটা দিছে বকা করে এটা না, সকল গুনাহ থেকে নিজের নফসকে দূরে রেখে কাবু করে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের এই বক্তব্যের পরে কি বলছেন? রমজান মাস হলো শাহরুস সবর, রমজান হলো ধৈর্যের মাস, এই সবরের মাস, ধৈর্য ধারণের মাস। রমজান মাসে ইমানদারের দিলের ভিতরে ধৈর্যের বাত শুরু হয়ে যায়, ধৈর্য এসে যায়, ধৈর্য ধারণ করে যায়। ধৈর্যের কারণে ইমানদারে যখন রোজা পালন করে, ইমানদার বান্দা যখন সিয়ামের নিয়ত করে, রোজার নিয়ত করে, ইমানদার বান্দার অন্তর থেকে সকল গুনাহ চলে যায়। মিথ্যা বলতে চায় না, গীবত করতে চায় না, অপরের বদনাম করতে চায় না, কারণ সেই বান্দার দিলের ভিতরে রমজানের কারণে ভয় এসে যায় আর ধৈর্যের গুণ চলে যায়। যখন ধৈর্যের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দেন, এমন ভাবে মহাশক্তির মাধ্যমে ধৈর্যের গুণটা আপনার অন্তরে স্থির করে দেন, ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। শাহরুস সাবর ওয়া সাওয়াবুল জান্নাহ। এরপরে কি বলছে? ওহুয়া শাহরুল মাওয়াসাত, রমজান মাস হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস, মোহাব্বতের মাস। সুবহানাল্লাহ। ধনী লোকের পাশে যখন গরিব লোক হেঁটে যায়, অন্যান্য মাসে দয়া না আসলেও রমজান মাসে দয়া এসে যায়। ভাই তুই কি খাইছো, বাজার কি করছেন, কি আনছেন, বাড়িতে সবাই ইফতার করতেছে কিনা, খেজুর আছে নে, চিনি শরবত আছে কিনা, বিভিন্ন কিছু আছে কিনা, খোঁজ খবর নেওয়ার একটা মাত্রা সৃষ্টি হয়ে যায় রমজান শরীফে। কারণ রমজান শরীফে রাত যেভাবে ইবাদত, দিন সেভাবে ইবাদত। ফজরে, জোহরে, আসরে মসজিদ থেকে দেখবেন নূরানি খুশবু বের হচ্ছে, রহমতের আনাগুনা চলছে, ফেরেশতারা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। মানুষের আনাগুনা মসজিদের সাথে, মানুষের আনাগুনা তারাবির সাথে, মানুষের আনাগুনা 3টার সময় মসজিদে তাহাজ্জুদের সাথে, ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লাহ রাসূল বলছেন রমজান মাস হচ্ছে শাহরুল মাওয়াসাত, সম্প্রীতির ধর্ম, মানবতার মাস, মুহাব্বতের মাস। আর ইসলাম মানিত মুহাব্বত, ইসলাম হচ্ছে আল ইসলামু দীনুল উখওয়াতি ওয়াল মুহাব্বা, ইসলাম হচ্ছে সম্প্রীতির ধর্ম, মানবতার ধর্ম, কল্যাণকামিতার ধর্ম। আপনার মানবতার যত কাজ আছে সব কাজকে পিউরিফাই এভাবে পাইরুটি দেয় ইসলাম। এই জন্য ইসলামে এভাবে অন্তর জোড়ানো শাহরুল মাওয়াসাত, রমজান মাস হচ্ছে সম্প্রীতির ধর্ম। এরপর আমাদের নবীর বক্তব্য আরো আছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত শোনো, ওয়া শাহরুন ইউসাদু ফীহি রিজকুল মুমিন। রাসূল বলছেন, উম্মত রমজান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের রিজিককে বহু বহু গুণে আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তার জ্বলন্ত একমাত্র শুধুমাত্র একটা প্রমাণ একটাই দিলে হবে, আমার জানা মতে, আমার গবেষণা মতে, আমার দেখা মতে, রমজান শরীফে যেভাবে তরকারি সবজি বাজার, মাছ বাজার ভরাইয়া যেভাবে উঠে যায় এবং সুশৃঙ্খলভাবে মানুষের মাথায় মাথায় টুপি দিয়ে যে বাজার করে, সেই দৃশ্যটা দেখলে আমার মনে হয় বাকি 11 মাসে এত মজা পায় না। সুবহানাল্লাহ। এবং যত রকমের সবজি, শাক আমাদের দেশে থাকে, সব শাকের একটা বাজার হয়ে যায়। পুদিনা পাতা তো এমনিতে 11 মাস কোথায় লুকিয়ে যায় জানি না, রমজান শরীফ যখন এসে যায় অটোমেটিক বের হয়ে মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রকাশগুলোকে আপনি মেডিসিন দিয়ে করেছেন নাকি আল্লাহর জমিনে বের করে দিয়েছে? এগুলো আপনি করেন নাই তো, কে বের করছে? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার মালিক, আমার রব, আপনার রব, আমার রব। আমার বান্দা সারাদিন আমার আল্লাহর জন্য রোজা রাখবে, আমার বান্দাদের রিজিকের দরজা, আকাশের মহান যত দরজা আছে, হাদিস আসবে, সমগ্র রিজিকের দরজা খুলে দেন একটি মাস, তার নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। হাদিস শুনেন এবার। আল্লাহর হাবিব প্যারা মাহবুব নবী হাদিসে বলেছেন, ইদা দখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান শরীফ যখন ঢুকে যায়, রমজান শরীফ যখন প্রবেশ করে যায়, রমজান শরীফ যখন এসে যায়, আল্লাহর হাবিব বলেছেন ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের যত দরজা আছে, আকাশ জগতে যত দরজা আছে, तमाम দরজাগুলো রব্বুল আলামিন খুলে দেন। আরেক হাদিসের মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের যত দরজা আছে দরজাগুলো আল্লাহ পাক পবিত্র রমজান শরীফের উসিলায়, রমজান শরীফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন
রহমতের গেটগুলো খুলে দেন। এই জন্য রহমত বেড়ে যায়, বরকত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, রিজিক বেড়ে যায়। যাদের বাড়িতে কিছু থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক কুদরতি ভাবে বান্দার ঘরে ঘরে ভালো খাবারের ইন্তজাম করে দেন, রিজিকের প্রশস্ততা দান করেন, সম্মানের প্রশস্ততা দান করেন। ইবাদত করে মজা পায়, নামাজ পড়ে মজা পায়, জিকির করে মজা পায়, তাসবিহ পড়ে মজা পায়। এই সবগুলো রিজিক যিনি দান করেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? রমজান শরীফ হচ্ছে রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এরপরে মান ফাত্তারা ফিহি সাইমা, ভালো করে শুনেন। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেছেন মান ফাত্তারা ফিহি সাইমা, যেই মুসলমান আরেকজন মুসলমানকে ইফতার করাবে। ও সাহাবীরা শুনো, রমজান শরীফে যদি একজন ইমানদার আরেকজন ইমানদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি। আল্লাহর হাবিব বলেছেন রমজান শরীফে যদি এক মুসলমান আরেক মুসলমানকে যদি ইফতার করায়, ইফতারের জন্য বাড়িতে পাঠাই দেয় অথবা ঘরে এনে ইফতার করাই দেয়, বিশ্ব নবী মানবতার নবী মায়ার নবী সোনার মদিনার খলিদার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার तमाम জিন্দেগীর সগীরা গুনাহ maaf করে দিবে। নাম্বার 3, 2 নাম্বার হলো এরপরে নবীজি বলেন ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আইয়ুন তাকাযা মিন আজরিহি শাইউন। আল্লাহর হাবিব বললেন উম্মত আপনি যে আরেকজনকে ইফতার করাচ্ছেন, আরেকজনকে ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি যে সওয়াব পাবেন, রোজাদার মনে করবেন না আপনার সওয়াব তার কাঁধেই চলে যাচ্ছে, এটাই মনে করবেন না। আমাদের সমাজে অনেক ভাই আরেক ভাই ইফতার করতে চায় না। আমাদের গ্রামে কিছু অপসংস্কৃতির ভিতরে এটাও একটা অপসংস্কৃতি কি জানেন? সারাদিন আমি রোজা রেখে সওয়াব কামাইছি, তোমার ঘরে কেন ইফতার করবো, আপনার পাশে কেন আমি ইফতার করবো, আপনার টাকা দিয়ে কেন আমি ইফতার করবো, আমার সওয়াবগুলো চলে যায় চলে আসে না এরকম। আমি নিজের কানে শুনছি তো এরকম একবার, এখানে না ওদিকে। আপনাদের মানুষ খুব ভালো, আমি এখনো শুনি নাই, ওদিকে শুনছি। তখন এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহর হাবিব বলেছেন উম্মতরে সারাদিন আমি রোজা রাখলাম, আমি রোজা রেখে যত সওয়াব অর্জন হলো, নামাজ পড়ে যত সওয়াব পাইলাম, আমি যদি আপনার ঘরে ইফতার করি আমার সওয়াবগুলো আপনার কাঁধে যাবে না। আমার আল্লাহর হাবিব বলেছেন ও আমার সাহাবীরা শোনো, সারাদিন রোজা রেখে যে সওয়াব তুমি পেলা সব সওয়াব থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এক্সট্রা সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের অভাব আছে? আল্লাহ পাক আল্লাহু আকবার ওয়া আতিয়া, আল্লাহু আকবার, এটা মানে কি? আবার এই যে আযান দিচ্ছে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 100% ব্যক্তির ভিতরে পাওয়া যাবে না আল্লাহু আকবারের তর্জমা, শুধু আল্লাহ বলে বললে হবে না। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, পৃথিবীতে যত কিছু আছে, যত মন্ত্রতন্ত্র আছে, যত সৃষ্টি জগৎ আছে, যত কুল কায়নাত আছে, সব কুল কায়নাতের শ্রেষ্ঠ সুবহান বড় একমাত্র মহান রব যিনি, তার নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার, এটাই বোঝানো হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এরপরে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর হুজুর আমি তো গরিব। দেখেন রাসূলুল্লাহ যখন এই বক্তব্য দিচ্ছেন, এই একজন সাহাবী আদব সহকারে দাঁড়িয়ে গেলেন, হুজুর হুজুর কুলনা ইয়া রাসূলুল্লাহ, হাদিসের ইবারত দেখেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, ইয়া হাবিবাল্লাহ লাইসা কুল্লানা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। হুজুর আমি তো গরিব মানুষ, আমার কোনো কিছুই নাই, আমি আরেকজনকে ইফতার করার এই তৌফিক, এই টাকা, এই সম্বল আমার নাই। হুজুর আমি কি করব? আমি যদি আরেকজনকে ইফতার করাতে চাই, সওয়াব কামাতে চাই, হুজুর আমার তো কোনো তৌফিক নাই, আমি কি করব একটু করে বলেন না। আল্লাহর হাবিব এই প্রশ্নের জবাবে নবীজি বলছেন ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মুদগাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। নবীজি বলছেন ও সাহাবী, তুমি যদি ভালো মানের ইফতার যদিও করাতে না পারো, যদি একটা খেজুরও যদি তুমি দিতে পারো, অথবা এক ডুব দুধ, সাদা দুধ যদি এক ডুব দুধ যদি আপনি দিতে পারেন, একটা খেজুরও যদি খাওয়াইতে পারেন, অথবা সাদা পানির শরবত যদি আপনি কোন রোজাদারের মুখে দিতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন উম্মত এক ডুব সাদা পানি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই রমজান মাস কেমন নিয়ামতের মাস আমার ভাইগণ, আমার মুরব্বিগণ, আমার কক্সবাজারের যুবক
যুবক ভাইরা, আমার মুসল্লিয়ানি কেরাম, আমি কিভাবে বুঝাবো? আল্লাহর নবী বলেছেন, ওয়ামান আসবা সাইমা, রমজান শরীফের যেই বান্দা আরেকজন মুমিন বান্দাকে এক বেলা পেট ভর্তি করে ভাত দেবে, খাবার দেবে, পানি দেবে, শরবত দেবে, মহব্বত করে ডাকবেন, ভাই আসেন আমার বাড়িতে আসেন, সর্বোচ্চ সম্মান দেবেন, মহব্বত করবেন, মন খারাপ করে খাওয়াবেন না, খাওয়াইলে কাজ হবে না, মহব্বত নিয়ে আদর করে জন্য সহকারে, বাইরে আমার ঘরে একটু করে সবাই, আমার ঘরে তোমার জন্য একটু আয়োজন, একটু করে আসেন, এইভাবে দাওয়াত দিলেন, খাইলেন। আল্লাহ রাসূল বলছেন, এই রমজান শরীফে এক বেলা যদি কেউ খাবার দেয়, আল্লাহর হাবিব বলেছেন, সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। দুনিয়ার জমিনে কোন ইমানদার বান্দা যদি আরেকজন ইমানদার বান্দাকে এক গ্লাস শরবতের পানি খাওয়াই যদি তৃষ্ণা নিবারণ করিয়ে দিতে পারে, আমার আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি দিয়ে দিবে। আরে জোরে বলুন আল্লাহু আকবার। এইটা হাদিস দেখেন না, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, তাকে জান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি দিবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর জান্নাতে ঢোকা পর্যন্ত আর পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার ফসা পানি খাওয়ার জন্য আমরা পাগল, মিনারেল ওয়াটার কোন রকম খাচ্ছি, বিভিন্ন পানি খাচ্ছি। তো ওই ইমানদার, গরম থেকে যখন আপনি এসে যান, প্রচন্ড গরম থেকে যখন আপনি এসে যান, তখন যদি ঠান্ডা পানি পান, কত আরাম হয়, কত ভালো লাগে, কত মহাব্বত লাগে। হাসরের ময়দানে মানুষ এক ডুব পানির জন্য তৃষ্ণার্ত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, পানি 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 পানি, নফসি 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 মালিক, নফসি নফসি, এভাবে করে করে ছুটাছুটি করবে এক ডুব পানির জন্য। মানুষ লাইন ধরবে, কাতার ধরবে আমার নবীর হাত মোবারক দিয়ে পানি খাওয়ার জন্য। বিশ্ব নবী, মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন, হাউজে কাউসারের গোড়ার মধ্যে আল্লাহর হাবিব থাকবেন, বেহেশত থেকে গ্লাস দিবেন, আমার নবী পানি দিয়ে খাওয়াবেন উম্মতদেরকে ডেকে ডেকে। এই লাইন যখন ধরা হবে, লাইন একটা বড় লাইন থাকবে, লাইন দিয়ে মানুষ আসবে, ফেরেশতারা সম্মান করে, মহব্বত করে, আপনাকে আমাকে ইমানদার বন্ধুকে, আল্লাহওয়ালা বান্দাকে মহব্বত করে লাইন ধরে ধরে অতি যত্ন করে ধরে ধরে আনবেন। হুজুর, এটা আপনার উম্মত, আপনার উম্মত, পানি দেন, পানি খাবে। হাদিস শরীফের ভিতরে যেটা এসেছে, ওই লাইন থেকে কিছু মানুষকে ফেরেশতারা এমন ভাবে বের করে নিয়ে যাবে, গলা ধরে বেইজ্জত করে তাদেরকে লাইনচ্যুত করে দেবে, লাইন থেকে বের করে দেবে, পানি খেতে দেবে না, পানি খেতে দেবে না। আল্লাহর হাবিব মানবতার নবী বলবেন, ও ফেরেশতা, আমার উম্মতদেরকে কেন তোমরা লাইন থেকে লাইনচ্যুত করতে লাগলা, কেন তাদেরকে নিয়ে যাচ্ছ, বলো না একটি। ফেরেশতারা বলবে, হুজুর, এরা আপনার উম্মত, ঠিক আছে, আপনার উম্মত থামেও, এরা দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া কোনো সুন্নাতের উপর দায়েম কায়েম ছিল না, রোজার দিনে রোজার সাথে মশকারি করেছিল, ফরজ ইবাদতের সাথে মশকারি করেছিল, ডং করেছিল। দুনিয়ার জমিনে আল্লাহর নাজ নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর নাফরমানি করতে করতে তাদের নাম নিশানে এত বেশি চলে গিয়েছিল, যার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তির ওয়াদা। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি নসিব করে দাও। যারা আমিন বলবেন না, পানি পাবেন না কিন্তু, জোরে বলুন আমিন। হাউজে কাউসারের পানি আমরা সবাই পেতে চাই কি চাই না? ও মুসলমান, দুনিয়ার পানি, দুনিয়ার আরামের জন্য কোনোদিন এত বেশি পাগল পারা হতে পারবো না। আসল আরাম লাগবে কবরে, হাসরে, ফুলসিরাতে এবং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাউজে কাউসারের পানি আমরা সবাই খেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ, তুমি আমাদের সবাইকে সবাইকে সেই পানি যেন এক ডুব করে খেয়ে জান্নাত দেখতে পারি, আমিন। সম্মানিত হাজরিন, এরপরে রাসূলুল্লাহ কি বলছেন? ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা। আল্লাহর হাবিব বলেছেন, এই রমজান 3 ভাগে বিভক্ত করা হলো। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন। বলেন কয় দিন? প্রথম 10 দিন হলো রহমতের দিন। এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করবেন, মায়া করবেন, রহম করবেন। কারণ রহমত এটা বড় নিয়ামত। রহমত এটা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা বুঝতেছেন? নির্দিষ্ট সাবজেক্টে যাচ্ছে। রহমত ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? প্রশ্নের জবাব দেন। রহমত ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? তার দলিল নেন এবার। রহমত যে বড় নিয়ামত, তার দলিল বলছি। আল্লাহর হাবিবের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর নবীকে বললেন, হুজুর, কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ, ওলিউল্লাহ, আল্লাহ যারা আছে তাদের কি অবস্থা হবে? বিশ্ব নবী বলছেন, উম্মতের, ও আমার বিবিরে, হাসরের ময়দানে
যত ওলিউল্লাহ আল্লাহ বান্দা ঠিক আছে, কিন্তু কোন বান্দা নিজ আমলের কারণে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। হুজুর কোন নবীরা যেতে পারবে নাকি? আমাদের নবী বলছেন, আয়েশা রে, আল্লাহর রহমত ছাড়া কোন নবী পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হুজুর আপনি কি করবেন? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বললেন, আয়েশা রে, আল্লাহর রহমত ছাড়া কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না, তবে আল্লাহ পাকের খাস রহমত কোন নবীর উপর না থাকলেও আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উপর থাকবে। ও নবী ইয়াউমে রহমত লকবে পানে ওয়ালা, ও নবী ইয়াউমে রহমত লকবে পানে ওয়ালা, মুরাদে গরিব কি বরলানে ওয়ালা, মুরাদে গরিব কি বরলানে ওয়ালা। বলুন আল্লাহু আকবার। তাহলে প্রথম 10 দিন হচ্ছে রহমত। আল্লাহর নবী বলেছেন ওয়া আউসাতুহু মাগফিরাত, দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমার দিন। আল্লাহ পাক ক্ষমা করে দিবেন বনি আদমের গুনাহ মাফ করে দিবেন। কারণ রমজান শব্দটি এসেছে রমাদান, রমাদান মানে ফুরে ফেলা, ছাই করে দেওয়া। এই রমজান শরীফে বলছিলাম ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত, ঈমান এবং সওয়াবের আশায় যেই বান্দা দিনের বেলা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাবি পড়বে, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, তওবা ইস্তেগফার করবে, এই ধরনের চরিত্রওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রমজান শরীফে এমন ভাবে মাফ করে দেবেন, পুরা জিন্দেগীর গুনাহগুলোকে আগুনে পুড়ে ছাই করে দেওয়ার মতো আল্লাহ পবিত্র করে দিবেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হলো আল্লাহ পাক শেষের 10 দিনে অধিকাংশ মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করবেন, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবেন। তাহলে বোঝা গেল রমজান মাস এমন একটি মাস, এমন একটি রহমতের মাস, এমন একটি বরকতের মাস। এই রমজান শরীফে আমার আল্লাহ বলেন, আমার বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দান আল্লাহ পাক এমন একটা গেট সাজাবেন, এমন একটা গেট সাজাবেন জান্নাতের 8টি গেটের ভিতরে। সাহাল ইবনে সাদ হাদিস শুনেন, আল্লাহর হাবিবের হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবীজি বলেন, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন, বেহেশতের ভিতরে যে বড় বড় 8টি দরজা আছে, মহান গেট আছে, এই 8টি গেটের মধ্যে আমার আল্লাহ একটা গেটকে সুন্দরভাবে সাজাবেন মুহাব্বতের দিয়া। ফেরেশতাদের মাধ্যমে ভিআইপি পার্সনদের জন্য যেভাবে এভাবে আলাদা গেট করা হয়, আলাদা স্টেজ করা হয়, আলাদা কভার করা হয়, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গেট সাজাবেন, একটা গেট সাজা দিয়ে ওই গেট দিয়ে যে কেউ ঢুকতে পারবে না, যেতে পারবে না। বিশ্বনবী বলেছেন, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, ওই গেটের নাম হবে রায়্যান, ওই গেটের নাম দেওয়া হবে বাবুর রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না। নবীজি বলছেন, কারা কারা ঢুকতে পারবে জানো রে? লা ইয়াদখুলুহু ইল্লা সাইবুন, আমার উম্মতের ভিতরে যারা সারা দিন রোজা পালন করেছিল, সারা দিন কষ্টের ভিতরে রোজা ছেড়ে দেয় নাই, রোজা পালন করে করে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, ওই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 মিনিট আর একটা কথা সময় আছে। মিম্বর কয় তাক দেখেন তো? 3 তাক না? 3 তাক বিশিষ্ট মিম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকে উঠলেন, রাসূল আমিন বললেন। দ্বিতীয় তাকে উঠলেন, রাসূল আমিন বললেন। তৃতীয় তাকে উঠলেন, রাসূল আমিন বললেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনি প্রথম তাকে আমিন কেন বললেন, দ্বিতীয় তাকে আমিন কেন বললেন, তৃতীয় তাকে আমিন কেন বললেন? প্রশ্নের জানতে ইচ্ছা আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহর হাবিব, মানবতার নবী, প্রাণের নবী, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি প্রথম তাকে আমিন বললেন, দ্বিতীয় তাকে আমিন বললেন, তৃতীয় তাকে আমিন বললেন, তার কারণটা একটু করে জানতে চাই। আমার নবী বলেছেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম তাকে দাঁড়ালাম, আমি যখন প্রথম তাকে দাঁড়িয়েছি, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে গেল। হযরতে জিবরিল আমার কানে কানে বললেন, ও রাসূল, ও বিশ্ব নবী, যারা রমজানকে পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করতে পারে নাই, রমজান পাওয়ার পরে যাদের জীবনের গুনাহ পরিবর্তন করতে পারে নাই, রমজান পাওয়ার
পাওয়ার পরে নিজের চরিত্র, নিজের ক্যারেক্টার, নিজের অভ্যাস, পারিবারিক নীতি, নিজের ব্যক্তিগত জীবনের নীতি, সব নীতি যারা পরিবর্তন করতে পারে নাই, অর্থাৎ গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে নাই, রমজান শরীফ পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, জিবরিল আমিন এসে তাদের জন্য বদদোয়া করলেন। আর তাদের ওই জিবরিল আলাইহিস সালামের বদদোয়া কবুল হওয়ার জন্য আমি বিশ্বনবী তার পিছনে আমিন বলে দিয়েছি। তাহলে বুঝা গেল রমজান পাওয়ার পরে যারা গুনাহ মাফ করা পারে নাই, রমজানকে যারা গুরুত্ব দিবে না, মর্যাদা দিবে না, সম্মান দেবে না, কদর করবে না, তাদের জন্য ভয়ঙ্কর আযাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, ভাইগণ, লাস্ট কথা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে একটি মেহমান আযীম, মেহমান আলা। দুনিয়ার কি মেহমান, সামান্য তো হচ্ছে মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযীমের মালিক 30 দিনের জন্য একটি মেহমান আপনার ঘরে, আমার ঘরে, আমাদের দেশে পাঠাবেন। ওই মেহমানকে যদি ইজ্জত করেন তাহলে সুযোগ আছে ভালো, আর যদি মেহমানের সামনে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তামাম জিন্দেগি জাহান্নামে জ্বলতে হবে। ঠিক না বেটি? তাহলে রমজান শরীফ মেহমান। রমজান শরীফ কয় দিনের জন্য মেহমান বলেন তো? 30 দিনের মেহমান। আচ্ছা, এই মেহমানকে পাঠাবেন কে? জোরে বলেন। এই মেহমান পাঠাবেন মালিক। মেহমানের নাম হচ্ছে রমজান, আর যিনি পাঠাবেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মেহমান আপনার ঘরে এসে যাবে অতি সত্য। আপনার ঘরে ঘরে, রুমে রুমে, কক্ষে কক্ষে, হুজরায় হুজরায়, আপনার প্রত্যেকটা মসজিদে, বাজারে, ঘরে বাজারে, মার্কেটে, রাস্তায়, আসমানে, জমিনে, গাছে, লতা পাতা, জীব জন্তু, পাহাড়ে পর্বত, অলিয়ে গলিয়ে, গ্রামে গঞ্জে এই মেহমান 30 দিন অবস্থান করবে। মেহমানের ইজ্জত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মেহমানের ইজ্জত করার তৌফিক দান করো।